এরপর নেক্সট যে প্রবলেমটা আর একটু হায়ার লেভেলে গেলে, একটা হরাইজন্টালি ওরিয়েন্টেড কপার রড যার লেন্থ হচ্ছে 1 মিটার, সেটাকে আমি একটা ভার্টিক্যাল অ্যাক্সিসে রোটেট করাচ্ছি, যেটা অ্যাক্সিসটার মিডল দিয়ে গেছে। What is the number of rps, that is rotation per second, at which the rod ruptures? ঠিক আছে, তো আমার কাছে এটা একটা রড আছে, দিস ইজ মাই রড। রডটার মিডল দিয়ে একটা অ্যাক্সিস গেছে, রডটার এখানে আমি একটা সেকশন কাটলাম, এই সেকশনটা এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে। আচ্ছা, সেকশনটার আমি লেন্থটা ধরে নিলাম ডিএক্স, ঠিক আছে। আর সেকশনটার ক্রস সেকশনাল এরিয়াটা, এইখানে যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে এটাকে আমি এ ধরছি, ঠিক আছে। তাহলে এই সেকশনটা এই রডের রেসপেক্টে ঘুরছে। আমার প্রশ্নটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত হবে, দ্যাট ইজ আমার এফ কত হবে, যেটাকে আমাকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এই সেকশনটাকে কেটে নিই, আমি সেকশনটার নাম দিচ্ছি এ এ প্রাইম, ঠিক আছে। সেকশনটাকে যদি আমি কেটে নিই, এটা হচ্ছে আমার সেকশন, এদিকে এ, এদিকে এ প্রাইম, ঠিক আছে। সেকশনের দুটো দিকে দুটো টেনশন লাগবে, এদিকে একটা টেনশন লাগবে টি, এদিকে একটা টেনশন লাগবে টি প্লাস ডিটি। আর সেন্টারটার ভেতরে একটা ফোর্স লাগবে, সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, টি মাইনাস টি প্লাস ডিটি ইকুয়াল টু, আমি কি লিখছি, সেন্ট্রিপেটাল ফোর্স এফ অফ সিপি, ঠিক আছে। এইবার সেন্ট্রিপেটাল ফোর্স যেটা হচ্ছে এখানে আমার কি হয়ে গেল, মাইনাস ডিটি। আর সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা কি, এম আর ওমেগা স্কোয়ার পড়েছি। এখানে এম কি হবে, এইটুকু সেকশনটার আমি মাস ধরে নিচ্ছি ডিএম, মাস অফ দ্য সেকশনটাকে আমি ধরে নিচ্ছি ডিএম। তাহলে এটাকে কি লিখবো, ডিএম, আরটা কত, এই ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে, তাহলে ডিএম ইন্টু এক্স ইন্টু ওমেগা স্কোয়ার, তাই তো লিখতে পারি। আবার আমরা কি জানি, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, দ্যাট ইজ ডিএম বাই ডিভি, ডেন্সিটি ইকুয়াল টু ডিএম বাই ডিভি। এবার ডিএমটাকে আমি কি লিখতে পারি, রো ইন্টু ডিভি, ঠিক আছে। এবার ভলিউম কোন সেকশনটার, এই ছোট সেকশনটার এ প্রাইম সেকশনটার ভলিউম বার করব। ভলিউমকে আমি কি লিখতে পারি আবার, এরিয়া ইন্টু লেন্থ, তাই তো। তাহলে এই পোর্শনটার এরিয়া কত এ, আর এর থিকনেসটা কত নিয়েছিলাম ডিএক্স, তাহলে ডিবি ইকুয়াল টু কি হয়ে গেল, এ ইন্টু ডিএক্স। তাহলে এখানে মাইনাস ডিটি ইকুয়াল টু কি লিখবো, এখানে ডিভির জায়গায় যদি বসাই রো এ ইন্টু ডিএক্স, তাই তো। তাহলে ডিএম এর এখানে যদি বসাই রো এ ডিএক্স ইন্টু এক্স ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে ডিটি ইকুয়াল টু আমার কি এলো, মাইনাস অফ রো এ ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ডিএক্স। তাহলে টোটাল যদি আমাকে টেনশনটা বার করতে হয়, ডিডিটা হচ্ছে শুধু এ প্রাইমের টেনশন, টোটাল টেনশনটা যদি বার করতে হয় আমি এর ইন্টিগ্রাল মারবো, তাই তো। তাহলে ইনিশিয়ালি যখন এল বাই টু ডিস্টেন্সে ছিল, আমার এই ডিস্টেন্সটা কত, এল বাই টু, তাই তো। এন্ডে আমার টেনশন কত হবে, জিরো, কারণ ভাঙছে মাঝখানে, তাই তো। আর এইখানে যদি যাই, এখানে এটা হচ্ছে কত, যখন সেন্টারে চলে আসছে মানে টুয়ার্ডস দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস তখন জিরো, আর এটা হচ্ছে টেনশন টি, লিখতে পারি। তাহলে টি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, মাইনাস অফ রো এ ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই টু এল বাই টু টু জিরো। তাহলে টি ইকুয়াল টু মাইনাস রো এ ওমেগা স্কোয়ার ইন্টু জিরো মাইনাস এল বাই টু এর হোল স্কোয়ার বাই টু, তাই তো। তাহলে টি ইকুয়াল টু মাইনাস অফ রো এ ওমেগা স্কোয়ার ইন্টু এল স্কোয়ার বাই টু এর হোল, এল বাই টু এর হোল স্কোয়ার করলে এল স্কোয়ার বাই ফোর, নিচে একটা টু আছে, তাহলে এটা হয়ে যাবে এল স্কোয়ার বাই এইট, লিখতে পারি। তাহলে এটা যদি তলায় পাঠাই, তাহলে টি বাই এ ইকুয়াল টু রো ওমেগা স্কোয়ার ইন্টু এল স্কোয়ার বাই এ। এবার টেনশন বাই এরিয়া, টেনশন বাই এরিয়া আমাকে কি দেয়, ফোর্স, এই স্ট্রেস, তাই তো। তাহলে এটা কত হয়ে যাবে, সিগমা
ইকুয়াল টু রো ওমেগা স্কোয়ার এল স্কোয়ার বাই 8। ঠিক আছে, তাহলে ওমেগা স্কোয়ারটাকে কি লিখতে পারি, 8 সিগমা বাই রো এল স্কোয়ার। ঠিক আছে, 8 সিগমা বাই রো এল স্কোয়ার। ঠিক আছে, ওমেগা আবার আমরা কি জানি, ছোটবেলায় আমরা পড়ে এসেছি হামাগুড়ি দেওয়ার সময়, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তাই তো, তাহলে ওমেগার জায়গায় যদি বসাই 2 পাই এফ এর হোল স্কোয়ার ইকুয়াল টু 8 সিগমা বাই রো এল এর হোল স্কোয়ার। তাই তো, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এফ স্কোয়ার ইকুয়াল টু 8 সিগমা ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু রো এল স্কোয়ার। তাহলে এখানে 4 দিয়ে এটা কেটে কত হলো 2। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু আমার কি এলো, যদি স্কোয়ার রুট মারি এখান থেকে কি কি বেরোবে, এক সেকেন্ড, এটা এক্স স্কোয়ার লিখে ফেলেছি ভুল করে। এখান থেকে যদি আমি স্কোয়ার রুট মারি কি কি বেরোবে, 1/পাই এল বাইরে বেরোবে। আচ্ছা এখানটা দিচ্ছি, 1/পাই এল বাইরে বেরোবে। তাই তো, ইন্টু আর কি রুটের ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, 4 দিয়ে এটা কেটে কত হলো 2। ঠিক আছে, তাহলে 2 সিগমা ডিভাইডেড বাই রো। এবার যেটা বললাম ডেটা আমি দিয়ে দেবো, ডেটাগুলোকে এখানে খালি পুট করে দিতে হবে। বুঝতে পারলে কমেন্ট